যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই, পররাষ্ট্রমন্ত্রী বলছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ২ টা হয়তো এক খবর না, কিন্তু এই মুহূর্তে এক করে ভাবার যথেষ্ট কারণ আছে। কারণ বাংলাদেশ কিন্তু একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে জ্বালানি সংকট। আমেরিকার অনুমতি ছাড়া রাশিয়ার থেকে নাকি তেল আনা যাচ্ছে না। এইজন্য ওয়াশিংটনে ছুটে গিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যাতে অনুরোধ করা যে এই তেল আমদানির যে নিষেধাজ্ঞা সেটা যাতে তুলে নেওয়া হয় অন্তত বাংলাদেশের উপর থেকে। কারণ কি বলা হচ্ছে যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করছে ইউনূস সরকার ৩ দিন আগে, তার ক্ষমতা যাওয়ার বা মেয়াদ শেষ হওয়ার ৩ দিন আগে সেই চুক্তি একটা ভয়ঙ্কর চুক্তি, এবং বলা হচ্ছে যে সেই চুক্তির আওতায় আমেরিকা যেখানে যেখানে নিষেধাজ্ঞা দেবে সেখান থেকে পণ্য আনা যাবে না। তো ইরানের উপর তেল নিষেধাজ্ঞা আছে, সুতরাং আনতে পারছে না। রাশিয়ার উপরেও নিষেধাজ্ঞা আছে, আনতে পারছে না। এখন বিকল্প উৎস কি? মধ্যপ্রাচ্যে বাংলাদেশ তেলের প্রধান উৎস হচ্ছে মধ্যপ্রাচ্য, মিডল ইস্ট। তো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যখন আনতে পারছে না, তখন বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে যা নেবে সেটা আনতে পারছে না, কারণ রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আছে আমেরিকার। তো এই প্রেক্ষাপটে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বিষয়টা কি? তখন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলছেন। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি আছে তা আমরা প্রকাশ করে দিয়েছি। তিনি বলছেন, জ্বালানি আমদানির ক্ষেত্রে সরকারের ওপর কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। সাম্প্রতিক বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের চলমান সহায়তা অব্যাহত রাখার বিষয়টিতেও বিশেষ গুরুত্ব পেয়েছে। আমি বুঝলাম না একটা, তাহলে উনি গেলেন কেন? সাধারণ আলোচনার জন্য ওয়াশিংটনে তো যাওয়ার দরকার নেই, বিশেষ আলোচনার জন্য দরকার ছিল। তো তার মধ্যে কি তেলের বিষয়টা ছিল না? বা ইউনূস সরকারের আমলে যে চুক্তি হয়েছে, সেই চুক্তির কি আসলে সবকিছু প্রকাশ করা হয়েছে, নাকি কিছু কিছু জিনিস প্রকাশ করা হয়নি? এটা নিয়ে কিন্তু এখনো সন্দেহ সংশয় আছে, নানা মহলে নানা রকম আলোচনা আছে। সব বাদ দিলাম, সেই চুক্তি নাই প্রকাশ করুক, রাশিয়ার কাছ থেকে কেন তেল নেওয়া যাবে না? যেখানে ভারত পারছে সেখানে আমরা কেন পারছি না? এটার উত্তর কি হবে? এই উত্তরও তো জানতে হবে। তা নাহলে যে অবস্থা এখন তেলের পাম্পগুলোর একটা হাহাকার বলা যায়। রাত ভোর গাড়িগুলি লাইন দাঁড়ায় আছে, সেই চিত্রগুলো তো এখন সব মিডিয়াতে আসছে। কেন উত্তরাঞ্চলে অধিকাংশ তেলের পাম্প বন্ধ? কারণটা কি? এই সংকটটা কি গুরুত্বপূর্ণ না? এই সংকটের বিপরীতে আমরা রাশিয়ার থেকেও তেল আনতে পারবো, এরকম একটা খবর দিলেও তো একটা মানুষের মধ্যে আশা জাগতো যে না, সংকট হবে না। এই বিষয়টা খোলাসা করা দরকার, সরকারকেই খোলাসা করতে হবে।